প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বেবজাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পারছেন প্রধান উপদেষ্টার কার্যালয় 5 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে যাচ্ছেন অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধান উপদেষ্টার কার্যালয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বেবজাতের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে webza.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, আর কি গ্রহণযোগ্য হবে না। সেহেতু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি কোন পদে আবেদন করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে সহকারী প্রকৌশলীপুর 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেডের পদের সংখ্যা 6টি, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পৌরকৌশল ডিগ্রি। তারপর সহকারী পৌর কৌশল বিদ্যুৎ 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা 2টি, সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি না ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটা 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি, সরকার কর্তৃক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী কম্পিউটার প্রোগ্রামার 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা একটি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারা উপসহকারী প্রকৌশলীপুর, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, দশমতম গ্রেড, পদের সংখ্যা 3টি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পৌর ডিপ্লোমা। তারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যানবাহন বা 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা একটি, ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইল ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, পদের সংখ্যা 15টি, ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্স সহ কোনো বোর্ড হইতে এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত। তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি, স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা। তারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 6টি, এইচএসসি পাস। এটার জন্য কম্পিউটার ও ইংরেজিতে টাইপিংয়ের গতি থাকতে হবে যথাক্রমে 20 এবং 30 শব্দের গতি। তারপরে ড্রাফটসম্যান, এটা 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি, ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি সনদপ্রাপ্ত। তারা সার্ভার 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 4টি, এসএসসি 500 সার্ভারশিপে সার্টিফিকেট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং সনদপ্রাপ্ত। তারপর পাম্প অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 10টি, এসএসসি 500 লাইসেন্স বোর্ডের সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 27টি, অষ্টম শ্রেণী পাস, যানবাহন চালানোর সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হইতে লাইসেন্স প্রাপ্ত। তারা ডোজ পাস রাইডার 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, পদের সংখ্যা 3টি, এসএসসি 500 মোটরসাইকেল চালানোর দক্ষতা। তারা প্লাম্বার সহকারী 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে মালি নিবে একটি, অষ্টম শ্রেণী পাস, 2 বছরের অভিজ্ঞতা। সার্ভিস বয় নিবে হচ্ছে একটি, অষ্টম শ্রেণী পাস, 1 বছরের অভিজ্ঞতা। ইলেকট্রনিক্স হেল্পার, এটা হচ্ছে 13টি, আর অষ্টম শ্রেণী পাস, লাইসেন্স বোর্ড সি লাইসেন্স প্রাপ্ত। তারা দেখতে পাচ্ছেন আবেদনের নির্দেশাবলী, অর্থাৎ যে
নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডের কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। সকল পদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষা মন্ত্রণালয়ের যথাক্রমে অনুযায়ী আর কি নিম্নরূপণ করা হবে। এসএসসি বা সমমানের এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, 2 পয়েন্ট 3 পয়েন্টের ক্রমশ দ্বিতীয় বিভাগ, 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের ক্রমশ তৃতীয় বিভাগ। তো দেখতে পাচ্ছেন এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেলে, 3 পয়েন্ট চতুর্থ, 3 পয়েন্ট 75 চতুর্থ প্রথম বিভাগ। তারপরে দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট স্কেলে যেটা 2.25 এর 3 পয়েন্টের কম হচ্ছে এবং 2.813 এবং 3.75 দ্বিতীয় বিভাগ, 1.65 এবং 2.25 এর কম এবং 2.63 এবং 2.813 এর কম তৃতীয় বিভাগ। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, তারপর ব্যবহারিক, তারপর মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন অ্যাপ্লিকেশন কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, কোঠার ক্ষেত্রে কোঠার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের মূল কপি, অনলাইন আবেদনকৃত আর কি স্থায়ী ঠিকানা প্রমাণক আর কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, অনলাইনে আবেদনের ক্ষেত্রে উল্লেখিত সকল অভিজ্ঞতার সনদের কপি এবং গাড়ি চালকের ক্ষেত্রে বিআরটি কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন উপরে বর্ণিত সকল কাগজপত্র একসেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডের দাখিল করতে হবে। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন website.teltok.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শুরু তারিখ 9/2/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/2/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন এখানে 1 নং পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 223 টাকা। তারপরে হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে 150 টাকা। তার স্টোর কিপার, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাফটসম্যান, সার্ভার, প্লাম্প অপারেটর এবং গাড়ি চালকের ক্ষেত্রে 112 টাকা। তার ডোসপাস রাইডার, প্লাম্বার, সহকারী মালি, সার্ভিস বয়, ইলেকট্রিক হেল্পার ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে এবং সকল ক্যাটাগরির পদের জন্য অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে আর কি ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর মৌখিক পরীক্ষার সংক্রান্ত আর কি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন। আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সর্বক্ষণিক সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।